হ্যাঁ সব শেষ হয়ে গেছে, হিসাব মিসাব তো হয়ে গেছে। ওই তো বলছে তো আমাদের লিবারও নাই, আর কিছু দিবার নাই, আমাদের কাছে কিছু নাই কে, যাদের কাছে লিবার দিয়ে আমরা তো সবাইকে পরিষ্কার করে দিয়েছে। তার কি আমি এই শুনতে হবে কেমন কোনো মানে নাই। লোক এসেছিল যাদের পুরো আগ্রহ মানে না গেলেই চলে নাই, তারা মোটামুটি পৌঁছেছে। আর যারা ভাবলে যে এটাই না গেলেও চলবে, লাও আরো লোক আছে, ওরা চালাও, যেমন আমাদের দিকে সেদিন নতুন করে কমিটি আর সবকিছু গঠন হবে, তাই প্রত্যেকটা কাড়ার মালিক, কাড়া প্রেমিক সবাই আপনারা আসবেন। এবং যদি না আসে আর ইউটিউবের মাথায় যদি কোনো মানে বলে, তার আর মানে ফাইন হবে 40,000 টাকা। এবারে 40,000 40,000 ফাইন, পরে কথা বললে 40,000 ফাইন। টোটাল মানে যতগুলো থানা আছে আমাদের, ওই সবগুলো মিলে আর কি মনোজ বাবু অজিতদার হাতে হিসাব দিল। সবার যেটা সুবিধা হবে, যদি বলে সবাই যে না পুরনো থাকুক তাও ঠিক আছে, আর যদি বলে না আবার নতুন করে করা হবে তা তো ঠিক আছে। তাতে সুভদ্রাও আর দামোদর দাও এদেরও কোনো মানে রাগ নাই এটাতে। কোনো জিনিস হচ্ছে যে বারবার একটা জিনিস তো সবাই করে গেছে, আরো তো কেউ চান্স খুঁজবে, ওদেরও তো বয়স হচ্ছে, দুয়ারে কেমন চালাচ্ছে বা অন্য লোকে কেমন চালাচ্ছে না চালাচ্ছে এটাও তো দেখবে। তো সবকিছুটা হিসাব ছিল, টাকা পয়সারও হিসাব ছিল। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা দিয়ে দেন। আমার নাম লারানো মাতো, বুঝলে আমরা লোকনাথপুরে 23 নম্বর ওয়ার্ড, একটাই ঠিকানা। আচ্ছা, আজকে আপনি কোথায় উপস্থিত আছেন? এই অজিত কাকার অফিসে। হঠাৎ এখানে আগমন করার উদ্দেশ্য? হঠাৎ আগমনে আমাদের মানে আজ তো 31 তারিখ, তো মনোজদা আমাদের মানে একটা ডাক দিয়েছিল হিসাব বাকির জন্য। তো সেই হিসাব বাকিটা মানে মনোজদা দিয়ে দিল মূল খুঁটিকে। মানে 180টা আসর হয়েছিল, তো 180টার ওই আসরের হিসাব বাকি মনোজদা মূল খুঁটির হাতে আজকে শুনাই দিল। অভিযোগ খাতা কলমও সব করে দিয়েছে। 180টা আসর হয়েছিল, মানে যেটা 500 টাকার করে রসিদ সেইটা মানে 180টার পয়সা উনি আর কি হিসাবে আজ দেখান দিল। এটা প্রত্যেক থানারই সব থানা মিলাই, প্রত্যেক থানা মিলাই টোটাল প্রত্যেক থানা মিলাই যে আসরগুলো ওনার কাছ থেকে কাটাইছে 180টা। ওর মধ্যে বাদ আছে নাকি? বাদ মাদে সব আমি বলতে পারছি না। 180টা আমাকে বললো, 180টা বললো। 180টারে আমরা গল্প শুনলি, হিসাব বাকি ঠিক মিলাই দিল। তখন আপনি ছিলেন? আমি ছিলি। তাহলে সেই এখন আপাতত মূল খুঁটির কাছে হিসাবটা দিয়ে রাখলো, সেই জিনিসটা আবার কবে হবে? কোনো ধার্য মার্য কিছু? ওটা ওই 9 তারিখে ঘুরে আবার মানে অনেক লাখ কারা রসিদ আসে নাই না, তো আর মানে পরে যে মানে খোঁজ করতে পারে, তার জন্য সময় করে আর 9 তারিখ অজিত কাকা নিজে দাঁড়াইন থাকে, একটা বার্তা নিয়েছে যত কারা রসিদকে। কিন্তু সেই দিনে যদি মানে কোনো কারা রসিদ না আসে আর ইউটিউবের মাথায় যদি কোনো মানে বলে, তার আর মানে ফাইন হবে 40,000 টাকা। এবারে 40,000 ফাইন, পরে কথা বললে 40,000 ফাইন। হ্যাঁ, ওরা দেখা যাবে না, কেন টাইম তো বানিয়ে দিচ্ছে। ও যদি টাইম যদি বোঝাই করতে না বলে, তাহলে কাটাটাকে কি করে রাখবে? হ্যাঁ, এই বলে বলতে সংস করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা তুলে ধরুন। জোহার, জয়গ্রাম। আমার নাম সতীশ মাহাতো, গ্রামাহাটা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আপনি কোথায় উপস্থিত? এই অজিতদার অফিসে। তো আজকে আপনি মিটিং শুনলেন? না, আমরা একটু যাই হোক সাইন গেলি, এদের মিটিং সিটিং অবশ্য হয়েছে। যেটা এখন আমার নারায়ণদা বললো যে আমাদের টোটাল মানে যতগুলো থানা আছে আমাদের, ওই সবগুলো মিলে 180টা আর কি মনোজ বাবু অজিতদার হাতে হিসাব দিল। তো যাক আমরা নারায়ণদার মুখে শুনলাম, আমরা দেখতে পারিনি। তো এরপরে যেটা আমি হয়তো আর কালকে শুনেছি, যে সবাই বলছে যে আমার তো দিন তো টিএমসি সরকার ছিল, এবার নতুন সরকার এসছে, তো আমাদেরও একটা আলোচনা হচ্ছে যে সভাপতি এবং সম্পাদক সবাই একটা বিশ্লেষণ করে, মানে যাকে বলা হয় বডি চেঞ্জ। হ্যাঁ, বডি চেঞ্জ, সেটা কি করে সবাই মিলে করা যাবে? ওটা মানে এখন এই ভিডিওর মাধ্যমে কোনো বার্তা হবে না, ওটা উল্লেখ করা যাবে না। সবার যদি যেটা হবে, যেটা সবাই মানে মানিয়ে নিতে পারবে, এই জিনিসটাই হবে, সেটাই হবে পরের মিটিংটাই। সবার যেটা সুবিধা হবে, যদি বলে সবাই যে না পুরনো থাকুক তাও ঠিক আছে, আর যদি বলে না আবার নতুন করে করা হবে তা তো ঠিক আছে। তাতে সুভদ্রাও আর দামোদর দাও এদেরও কোনো মানে রাগ নাই এটাতে। ওরা তো চাইছে, 4 বছর থেকে চাইছে যে পরিবর্তন হওয়াটা উচিত। দেখুক না সবাই একবার, এই যে বিজেপি সব, হ্যাঁ এই যে একবার নতুন সরকার আছে চালাচ্ছে না, সেরকম চালান দেখুক না কি আছে সবাই। মানে জুনের 9 তারিখ পড়ছে কি? হ্যাঁ, জুনের 9 তারিখ মঙ্গলবার নাকি? সেই দিনটা এসে নিয়ে যেটা মানে বক্তব্য বলবে, যেটা মানে সবাই ভালো বলবে, সেটাই হবে। এবং টাইমে সবাইকে পৌঁছিতে হবে। পরে আসে যদি বলে আমি, তাহলে মিটিংটা কটার সময় ডাকটা দিয়েছে আপনি শুনলেন? ওইটা আমার নামটা শুনেছি। মোটামুটি কটার সময়? মানে 9টালে
11টা পর্যন্ত। মানে 9টা থেকে 10টা পর্যন্ত যেন এখানে মানে সব হাজির হাজির হতে হবে। আচ্ছা, তো মিটিংটা হবে কোন জায়গায়? আজকে যে জায়গাটা হইলো সেইটাই না, আমাদের গরম থানা হবে। গরম থানা? গরম থানা হবে। তাহলে আজকে এখন বাকি সদস্য যেগুলো এসেছিল সেগুলো আর কি চলে গেল যেটা বলছো? চলে গেল। হ্যাঁ। হুম। দাদা নমস্কার, নমস্কার। নাম পরিচয়টা? নাম হচ্ছে পিন্টু মতো, গ্রাম চাটমোড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আজকে বর্তমানে আপনি কোথায় উপস্থিত? আসি আমি অজিত বাবুর মানে পার্টি অফিস বলো আমাদের, বা কুর্মী সমাজের অফিস বলো, ওইখানে আছে। আমাদের সাংস্কৃতিক হ্যাঁ, যেটা চলছে, সাংস্কৃতিক সেই অফিসে বলতে তারা পারেন। লড়াই সাংস্কৃতিক অফিসে আছে। যাই হোক, আজকে হঠাৎ এখানে আগমন? আগমন আমাদের একটা মিটিং ছিল, আচ্ছা। যেটা আমাদের মানে কাড়া লড়াইয়ের, যেটা এখন বাবু বলল যে আমাদের ব্লক ব্লক যেটা আমাদের হিসাব একটা ছিল সবারই ব্লক কমিটি, তো ব্লক কমিটি একটা করে হিসাব বা আমাদের সব এখন পৌঁছেও নাই, আর একটা আমাদের মিটিং আছে, হয়তো হয়তো দামোদরদা বলে দিবে। আচ্ছা, যত অবশ্যই বলবো। তো যাই হোক, এখানে আজকে কতগুলা উপস্থিত হয়েছে? উপস্থিত মোটামুটি অনেক লোক আসতে পারে নাই, যাই হোক কোনো কারণে আসতে পারে নাই, অনেক লোক এসেছিল। যাদের পুরো আগ্রহ মানে না গেলেই চলে নাই, তারা মোটামুটি পৌঁছেছে। আর যারা ভাবলে যে এইটাই না গেলেও চলবে, লাও আরো লোক আছে, ওরা চালাও। যেমন আমাদের দিকে আমি আর সাধু বাবা আছি। সাধু বাবা মানে বুঝেন না, ওই যে সাধু নলকুড়ি যেখানে লাগাইছিল কারানা, আচ্ছা। তো ও নিয়ে এসেছে। ওর বেটা যেমন বলেছে যে আসতে বলছি, আমি পাচ্ছি না দাদা, ওই যে মানে কাকু, আমার কাকা ভাইপো হয়, তো বলছে আমি নাম যেতে পারছি, বুড়া লোককে নিয়ে যেতে পারে। বুঝছো, বুড়া লোককে নিয়ে আজকের এখানে সিদ্ধান্তটা কি হবার ছিল? সিদ্ধান্তটা আমাদের বহুত রকম হবার ছিল। সম্পাদকের গল্প ছিল, সভাপতির গল্প ছিল, টাকা পয়সার হিসাব ছিল। সম্পাদক সভাপতির গল্প বলতে? গল্প বলতে আমাদের একটা আলোচনা ছিল ওরাকে নিয়ে, বিষয় যে কি করা যাবে এবারে। আচ্ছা আচ্ছা। আগের টাকা যেমন পরবর্তী আমরা আগে বাড়বো কি নিয়ে? সেই আগে সূত্রে এবারে একটা আমরা ভাবছি যেমন যে কোনো জিনিস আছে, যে বারবার একটা জিনিস তো সবাই করে গেছে, আরো তো কেউ চান্স খুঁজবে, ওদেরও তো বয়স হচ্ছে, দুয়ারে কেমন চালাচ্ছে বা অন্য লোকে কেমন চালাচ্ছে না চালাচ্ছে, এটাও তো দেখবে। তো সবকিছুটা হিসাব ছিল, টাকা পয়সারও হিসাব ছিল। তো আরেকটা আমাদের এখন ডেট বাড়িয়ে গেল, ওই ডেটটার পরে আমাদের ডেটটাই গল্প হবে সবাই। তখন ব্লক কমিটি মিটিং করতে বললো, যেটা কমিটিটি আছে ব্লক কমিটি আমাদের, এটা রেগুলেশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কমিটিকে রেজুলেশন দিতে হবে। ওই যে 17-18 জন তখন লোক হবে কি, একটা থানার মানে এখন 17-18 জন লোক ওটাই মেন লোক গুলা। তারপরে বাকি লোক তো দমে লোক, লোকের তো হিসাব নাই। একটা থানার অঞ্চলের ব্যাপার মানে বুঝছই, এটা ব্লকের ব্যাপার মানে বুঝছই না কত লোক হতে পারে। তো অত লোকের তো আর রেজুলেশন জমা করা যাবে না, নামটা দিয়ে যাবে। তো এখানে আমাদের সভাপতি মহাশয় আছে এখন বর্তমানে আমাদের, উনি আর কি যে এতগুলা আসরের ব্যাপারে ছিল, উনারও তাড়া আছে আর কি, উনার কাছ থেকে দু এক কথা জানছি, তা আপনারা উনার কাছ থেকে দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। নাম দামোদর মাহাতো, গ্রাম চিপেঙ্গি, পোস্ট বামন্ডিহা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক দাদা, আজকে কোথায় উপস্থিত? এই মূল খুঁটির অফিসে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষার মিটিং ছিল। তো যাই হোক, বিশেষ কারণবশত 9ই জুন আমাদের আবার মিটিং বসছে গরমথানে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন নতুন করে কমিটি আর সবকিছু গঠন হবে, তাই প্রত্যেকটা কাড়ার মালিক, কাড়া প্রেমিক সবাই আপনারা আসবেন, এবং আপনাদের রেজুলেশন প্রত্যেকটা ব্লকে ব্লকে মিটিং ডাকার অনুরোধ করা হয়েছে। প্রতিটা ব্লকে আপনারা মিটিং ডাকে রেজুলেশন কাকে কি পদে রাখবেন না রাখবেন আপনাদেরকে সেটা জানাবো আর কি। মানে আপনারা meeting এ কেউ আসে নাই? না আসলে অনেক ব্লক মানে প্রেজেন্ট না থাকার কারণে 9ই জুন আমাদের আবার মিটিং ডাকা হয়েছে। প্রত্যেকটা ব্লকে রেজুলেশন আপনাদের কাকে কি পদে রাখবেন না রাখবেন আপনাদের ব্যক্তিগত রেজুলেশনে লিখে নিয়ে আসবেন, এবং সেটা মূল খুঁটিকে আমরা জমা দিব, এবং তিনি সিদ্ধান্ত করবে কে কোন পদে থাকছে না থাকছে। এটা প্রত্যেক ব্লকের থেকেই? প্রত্যেক ব্লকের থেকেই, এবং কমিটি 17 জন থাকবে, কোর কমিটি তারা 17 জন কাকে কি রাখবে সেটাও তারা সিদ্ধান্ত করবে। আর বেশি কিছু বলছি না, একটু তাড়া আছে, পরক্ষণে আবার আপনার চ্যানেলে আসবো। নমস্কার, জয় জয়গ্রাম। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম ধীরেন্দ্রনাথ রজক, গ্রাম চিপিটা, পোস্ট অফিস চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? ওই লীলা পাম্পের কাছে আছে, আমাদের এখানে পার্টি অফিসে আছে এখানে। আচ্ছা, তো এইখানে হঠাৎ আগমন করার কারণ? আজকে একটা মানভূম সাংস্কৃতিক একটা ডাক ছিল, আচ্ছা, 31শে 31শে মে, বুঝলেন, আজকে ছিল। হয়তো আমার হয়তো একটু আসতে দেরি হয়েছে, হয়তো কারণবশত। হ্যাঁ, তো যাই হোক, সবাই পৌঁছেছিল, অনেক গিলা হয়তো আছো এখন পর্যন্ত। আচ্ছা, যাই হোক, তাহলে মানে এখন গেছে, আমরা শেষে এসেছিলি, দেরি হয়ে গেছে। পরবর্তী তো শুনছি যে 9 তারিখে ডাক হয়েছে ঘুরে। আচ্ছা আচ্ছা, তাহলে এখনকার মিটিং এখন আপাতত মানে সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, হিসাব মিসাব তো হয়ে গেছে, ওই তো বলছে। তো
আমাদের লিভার নাই কি আর কিছু দিবার নাই, আমাদের কাছে কিছু নাই কি, তো যাদের কাছে লিভার দিয়ে আমরা তো সবাইকে পরিষ্কার করে দিয়েছে, তার হলো কি আমি এই শুনতে হবে কেমন কোনো মানে নাই। আমারও 5 লোকে শুনেছে জানিয়েছে কার কাছে কত কি ছিল সেটা, আর ওটা বলার কিছুই নেই। যাই হোক, এখন তো আজকে সম্পূর্ণ মনে হয় আলোচনার মাধ্যমে ও একবারে পুরা ভাঙা ফোটা আলোচনা হয় নাই, কেউ বলতে পারবো না কেউ যে পৌঁছেছে কেউ নাই পৌঁছে, ওটা- এমন হয়েছে। ওই জন্যই তো তাহলে 9 তারিখে ডাকছো কেন? শুনো না, যে আমার জনটা জানা নাই সেটা আনজাদি তো কিছু বলে দিবার নাই কে, যে কি হবে না হবে সেটা পরিষ্কার কথা। যেটা সবারই ভালো সেটা সবার জনটা ভালো সেটাই আমারও ভালো। তাহলে 9 তারিখে মনে হয় হ্যাঁ হ্যাঁ শুনছি তো বলছে যে 9 তারিখ, ওটা আমি জানি না, এখানেই শুনেছি যে 9 তারিখে ঘুরে দেখা। তাহলে 9 তারিখে আবার এখানে যেমন সবগুলো উপস্থিত হয়। আর সবগুলো যেমন সবাইকে মানুষ সংস্কৃতি রক্ষা কমিটি যে কাড়া লড়াই করলো তারাই সংস্কৃতিটা নাই, হয়তো এখানে ছ প্রেমিক আছে, ঝুমর প্রেমিক আছে, করম নাচ প্রেমিক আছে, মুরগ লড়াই প্রেমিক আছে, আরো যারা মানে নাচাই করে তাদের প্রেমিক আছে, মানে সংস্কৃতি মানুষ যারা সাংস্কৃতিক আছে যারা প্রেমিক বটে তারাই যেমন উপস্থিত থাকে, ওটার কোনো অসুবিধা নেই। যে কাড়া লড়াই আছে, কাড়া রাখলেই মানুষ সংস্কৃতি বজায় রাখতে হবে কেমন কোনো মানে নাই। যারা ভালোবাসে পুরুলিয়ার মানুষ সংস্কৃতিকে সবাই উপস্থিত থাকতে হবে এখানে, নাচনি ভাই যা সবগুলাই যেমন পড়ছে চোর আছে সবকিছু। তো যাই হোক, অনেকজনের এই কাছ থেকে দু এক কথা করে আপনারা শুনলেন। আর বেশি বিস্তারিত ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তো যাই হোক, আমাদের সভাপতি বাবুর কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন, এখানে ধীরেন বাবুর কাছ থেকে দু এক কথা শুনলেন যে আগামী 9ই জুন আবার ডাক দেওয়া হয়েছে, সেটা গরম থানায় হবে মিটিংটা। অবশ্যই সেইখানে দলে দলে পৌঁছাবেন, মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে অবশ্যই এসে নিয়ে সেইখানে মিটিংটা শুনবেন যে কি কি আলোচনা হচ্ছে, বা আগামী পরবর্তী কিভাবে কি হতে পারে, আমাদের পদক্ষেপ কিভাবে এই সংস্কৃতি আমাদের বাঁচিয়ে থাকবে, বা পরবর্তী কিভাবে আমাদের যে মেলাগুলা হচ্ছে মেলাগুলা হবে, রসিদ ছাপাছাপির ব্যাপার একটা বিভিন্ন রকমের আলাপ আলোচনা আছে। সেই মিটিংটা আশা করছি সবাই দলে দলে এসে নিয়ে যোগদান করে নিয়ে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।